পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গত 200 বছরেরও বেশি সময় ধরে মানুষ শুধু ঘুরেই যাচ্ছে। কেউ কোটি কোটি টাকা খরচ করেছে, কেউ নিজের জীবন হারিয়েছে, আবার কেউ তার পুরো জীবন উৎসর্গ করেছে একটি রহস্যের পেছনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর পরেও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেখানে আসলে কি লুকিয়ে আছে। কেউ বলে সেখানে জলদস্যুদের গুপ্তধন রয়েছে, কেউ বা বলে সেখানে রয়েছে মধ্যযুগের হারিয়ে যাওয়া অমূল্য সম্পদ, আবার কেউ বিশ্বাস করে সেখানে এমন কিছু লুকানো আছে যা ইতিহাসকেই বদলে দিতে পারে। এ যেন কোনো এক রূপকথার গল্প যাতে রয়েছে ভয়ঙ্কর রহস্য। লোককথায় বলা হয়েছে এই রহস্যের সমাধান হওয়ার আগে 7 জন মানুষের মৃত্যু হবে, আর এখন পর্যন্ত মারা গেছে 6 জন মানুষ। আজকে আমরা ওক আইল্যান্ডের রহস্যময় ঘটনা জানবো, আমাদের সাথেই থাকুন। কানাডার নোভা স্কোশিয়ার উপকূলের কাছে অবস্থিত ছোট একটি দ্বীপ, দেখতে একেবারে সাধারণ, কিন্তু এই ছোট্ট দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অন্যতম বড় রহস্যের কেন্দ্র হয়ে আছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই দ্বীপের গল্প শুনতে আসে, কারণ এখানে রয়েছে এমন একটি জায়গা যাকে বলা হয় দ্য মানি পিট। এখানে রয়েছে একটি গর্ত, কিন্তু সাধারণ কোনো গর্ত নয়, এমন একটি গর্ত যার পেছনে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, মৃত্যু, কিংবদন্তি এবং কোটি কোটি ডলারের ব্যর্থ অনুসন্ধান। চলুন ফিরে যাই 1795 সালে। 15 বছরের কিশোর ড্যানিয়েল ম্যাকগিনিস একদিন ওক আইল্যান্ডে ঘুরতে গিয়েছিল। যখন সূর্য ডুবছিল তখন দ্বীপে মানুষের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি বড় ওক গাছ দেখতে পায়। গাছটি অদ্ভুত লাগছিল, কারণ তার নিচের মাটি আশেপাশের জায়গার মতো ছিল না। মনে হচ্ছিল কেউ একসময় সেখানে খোঁড়াখুড়ি করেছে। আরো অদ্ভুত ছিল গাছের ডালে ঝুলে থাকা পুরনো দড়ির অংশ। ড্যানিয়েলের মনে প্রশ্ন জাগলো, এখানে কি কেউ কিছু লুকিয়ে রেখেছে? সেই রাতে সে একটু ঘুমাতে পারেনি। পরদিন ড্যানিয়েল তার 2 বন্ধুকে নিয়ে চলে যায় সেই ওক গাছের কাছে। শুরু করে খনন। তারা প্রায় কয়েক ফুট মাটি খুঁড়ে ফেলে এবং তখন পর্যন্ত সব স্বাভাবিকই ছিল। কিন্তু তারপর শুরু হয় নতুন এক রহস্য। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে তারা কাঠের একটি স্তর খুঁজে পায়। কাঠ সরিয়ে তারা আরো গভীরে খুঁড়তে থাকে, তারপর আবার কাঠ, এভাবেই চলতে থাকে। তারা প্রতি 10 ফুট পর পর কাঠের স্তর পায়। কেউ যেন ইচ্ছা করেই এমন ভাবে তৈরি করেছে। তখনই তাদের মনে হলো এটা কোনো প্রাকৃতিক গর্ত নয়, এখানে নিশ্চয়ই কিছু লুকানো আছে। খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। কয়েক বছরের মধ্যেই বিভিন্ন ধনী ব্যবসায়ী এবং ধন শিকারীরা সেখানে আসতে শুরু করে। 1804 সালে একটি নতুন দল সেখানে আসে এবং খনন শুরু করে। তারা আগের চেয়ে অনেক গভীরে পৌঁছে যায়। প্রথমে তারা 30 ফুট খনন করে, তারপর 40 ফুট, 50 ফুট, এভাবেই তারা চলে যায় 90 ফুট গভীরে। আর তখনই তারা একটি রহস্যময় পাথর খুঁজে পায়। পাথরের গায়ে ছিল অদ্ভুত কিছু প্রতীক। কেউই এর অর্থ বুঝতে পারছিল না। বহু বছর পর একজন গবেষক দাবি করেন লেখাটির অর্থ ছিল আরো 40 ফুট নিচে বিশাল ধন সম্পদ লুকানো আছে। এটা সত্যি ছিল কিনা তা কেউ জানতো না, কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই সবাই নিশ্চিত হয়ে যায় যে ওক আইল্যান্ডে গুপ্তধন রয়েছে। এরপরই ঘটে এমন কিছু ঘটনা যা পুরো রহস্যকে আরো ভয়ঙ্কর করে তোলে। খননকারীরা যখন আরো গভীরে যেতে শুরু করে, হঠাৎ করেই গর্তে পানি ঢুকতে আরম্ভ করে। প্রথমে সামান্য, তারপর আরো দ্রুত। কয়েক ঘন্টার মধ্যেই পুরো গর্ত পানিতে ভরে যায়। সব কাজ বন্ধ হয়ে যায়, সব প্রচেষ্টা ব্যর্থ হতে শুরু করে। কেউ বুঝতেই পারছিল না এত গভীরে পানি এলো কোথা থেকে। পরে তদন্ত করে দেখা যায় সমুদ্রের সঙ্গে সংযুক্ত এক ধরনের সুড়ঙ্গ থাকার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করেন শত শত বছর আগে কেউ ইচ্ছা করে এই ব্যবস্থা তৈরি করেছিল। যদি কেউ গুপ্তধনের কাছে পৌঁছানোর চেষ্টা করে তাহলে যেন গর্ত পানিতে ভরে যায়। ভাবুন তো কতটা দক্ষ প্রকৌশলী হলে 200 বা 300 বছর আগে এমন ফাঁদ তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হলো, যদি সত্যি সেখানে গুপ্তধন থাকে তাহলে সেটা কার? সবচেয়ে প্রচলিত ধারণা এটি জলদস্যুদের গুপ্তধন, বিশেষ করে কুখ্যাত ক্যাপ্টেন কিডের, কিন্তু অন্যরা এতে একমত নন। তাদের মতে সেখানে লুকানো আছে টেম্পলার নাইটদের সম্পদ। এটি ছিল একটি রহস্যময় মধ্যযুগীয় সংগঠন। কিছু গবেষক এমনও বিশ্বাস করেন যে সেখানে হয়তো পবিত্র গ্রেল লুকিয়ে আছে। আবার কেউ কেউ দাবি করে সেখানে শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি রাখা আছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ওক আইল্যান্ড নিয়ে এমন শত শত তথ্য রয়েছে, কিন্তু কোনোটিই আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ওক আইল্যান্ড শুধু রহস্যের জন্য নয়, মৃত্যুর জন্য কুখ্যাত হয়ে ওঠে। বিভিন্ন অভিযানে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কখনো ধস, কখনো বিস্ফোরণ, আবার কখনো বা বিষাক্ত গ্যাস। পানিতে ডুবে মৃত্যু রয়েছে। 1965 সালে 4 জন শ্রমিক একটি গভীর শ্যাফটে কাজ করছিল। হঠাৎ বিষাক্ত গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়। একজনকে বাঁচাতে আরেকজন নামে, তারপর আরেকজন, শেষ পর্যন্ত 4 জনই মারা যায়। এই ঘটনার পর মানুষ আবার মনে করতে শুরু করে পুরনো কিংবদন্তির কথা। কিংবদন্তি অনুযায়ী গুপ্তধন পাওয়ার আগে 7 জন মানুষের মৃত্যু হবে। এখন পর্যন্ত 6 জন মারা গেছে। অর্থাৎ যদি কিংবদন্তি সত্যি হয় তাহলে এখনো একজন বাকি। আজও ওক আইল্যান্ডে অনুসন্ধান চলছে। আধুনিক ড্রিলিং মেশিন, স্ক্যানার, উন্নত প্রযুক্তি সবকিছু ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সময় কিছু পুরানো মুদ্রা, ধাতব বস্তু এবং রহস্যময় নিদর্শন পাওয়া গেছে, যা প্রমাণ করে বহু বছর আগে এখানে মানুষের কার্যকলাপ ছিল। কিন্তু মূল রহস্য কি সেটি এখনো অমীমাংসিত। কেউ জানে না আসলে সেখানে কি আছে। হয়তো ইতিহাসের হারিয়ে যাওয়া কোনো নিদর্শন, হয়তো কিছুই নেই। 200 বছরেরও বেশি সময়, অসংখ্য অভিযান, কোটি কোটি ডলার, 6টি মৃত্যু, তবুও রহস্যের কোনো সমাধান নেই। ওক আইল্যান্ড আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত ঘটনাগুলোর একটি। তাহলে আপনার কি মনে হয় সেখানে কি সত্যি কোনো গুপ্তধন লুকিয়ে আছে, নাকি পৃথিবীর সবচেয়ে সফল রহস্য যা আমাদের সবাইকে বোকা বানিয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। আর এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।